শেখ শাহজাহানকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে। 10 দিনের হেফাজত দেওয়া হয় তাকে। আজকে আদালতে তোলা হলে তাকে 10 দিনের হেফাজত দেওয়া হয় এবং পুলিশ হেফাজতের প্রেক্ষিতে আজকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এই শেখ শাহজাহানকে সেক্ষেত্রে ভবানী ভবনের উচ্চপদস্থ কোন গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন? দেখো, সিআইডি এই যে কেস সিআইডি হাতে নিয়েছে এবং তোমায় জানিয়ে রাখি, আজ যখন বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তারপর কিন্তু তাকে ভবানী ভবন আনা হয় এবং ভবানী ভবনে মূলত সিআইডি যারা আধিকারিক রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করবে তাকে। একাধিক বিষয় প্রশ্ন তাদের রয়েছে। আমি তোমায় জানিয়ে রাখি, মূলত সন্দেশখালীতে যে উত্তেজনা তৈরি হয়েছিল গত 5ই জানুয়ারি, যখন ইডি সেখানে তল্লাশি চালাতে গিয়েছিল রেশন দুর্নীতি কাণ্ডে, সেই সময় কিন্তু তাদের উপর যে মব চড়া হয়েছিল, মূলত তাদের সেই মব কিন্তু শেখ শাহজাহান তার পরিচালিত মব ছিল বলেই বলা হচ্ছিল এবং স্বাভাবিকভাবে তারপর থেকে শেখ শাহজাহান গার্ড আঘাত হয়েছিল। অপর 3জন তৃণমূলের নেতা সেখানে গ্রেফতার হলেও শেখ শাহজাহান বেপাত্তা ছিল। অবশেষে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে তাকে 10 দিনের যে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু মূলত 11টি ধারায় মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই পর্ব সিআইডি কিন্তু মুহুর্মুহু চালাচ্ছেও, কেননা তাকে বেশ কিছু বিষয়ের অধীনে তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে এই বিষয়ে, যেমন সেদিনে তার ঘটনা প্রত্যক্ষ পরোক্ষভাবে কতটা মদত ছিল শাহজাহানের, আদৌ কোনো নির্দেশ সেখানে দেওয়া হয়েছিল কিনা, মবকে যাবতীয় বিষয় এবং কেনই বা এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন, সেই যাবতীয় প্রশ্ন কিন্তু অবশ্যই তাকে করা হবে। এবং তোমায় জানিয়ে রাখি, সেই যে সকালে শাহজাহানের যখন বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়, তারপর যখন তাকে 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়, তারপরেই তাকে ভবানী ভবনে আনা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তিনি ভবানী ভবনেই রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।